আপনারা আমরা কেমন ভক্ত? সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে স্নান করে বাসি কাপড় ছেড়ে দিয়ে ভগবানের কর্ম করলাম, ভগবানের সেবা দিলাম, তারপরে নিজেরা কিছু পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, সারাদিন সংসারের কাজকর্ম সব সেরে নিল, সেরে নিয়ে সেই দুপুর গড়িয়ে গেল, গুনে গুনে দুটো নকুলদানা ভগবানকে দিল। আছে অনেক রকমের ভক্ত। আবার অনেক রকমের ভক্ত আছে বাবা, একেবারে ব্রহ্ম মুহূর্তে স্নান। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, ভজনের সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত। কেন? ওই সময় দেখবেন বাবা কোনোদিন পরিবেশে একবার উঠে, একেবারে শান্ত, কোনো আওয়াজ, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা নেই। ওই সময় হচ্ছে সঠিক ভজনের সময়। ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী এমন একজন ভক্ত প্রতিদিন যেত যমুনা স্নানে। স্নান করে বাবা ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো, পোশাক ছাড়তো না, বসে বসে কাঁদতো। কেন? অমাইরা কাঁদে কেন? ভগবানকে পাওয়ার জন্য না, সংসারের অভাবের জন্য না, নিজের সুখের জন্য না। তাহলে কাঁদে কেন? বসে বসে কাঁদে আর বলে, হে দয়াময়, তুমি কৃপা করে আমার দরজায় একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় গিয়ে যা পাবো রন্ধন করে গোবিন্দ নিবেদন করব, আর গোবিন্দকে সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো। অমাইরা দেখাতে পারবেন একজন ভক্ত এইরকম জগতে আছে? সকালবেলা উঠে প্রথম কাজ আগে অতিথি সেবা, আর অতিথি সেবার পরে ভিক্ষায় যাবে। আর যদি যেদিন অতিথি না সেবা দিতে পারে সেদিন ভিক্ষায়ও যায় না আর নিজের জলস্পর্শ করে না। এটাই ছিল সন্দীপনী মণির সর্বদা সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকের দিনটা কেমন দেখেন মা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভক্ত সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা বৈষ্ণব একটা ভক্ত পাই না, আজকে তিনটে পেয়ে গেছে, আর মনে আনন্দ করে ভিক্ষায় গেছে, যা কিছু পেয়েছে নিজে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু প্রভু, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা বলো না দয়াময়, ওগো তুমি না কি করুণা সেই ছোটবেলা থেকে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে তোমায় ভালোবেসেছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায়? আমি কোথাও গেলে বলো না দয়াময়, কেন এত কাঁদা? আমি কোথাও বলো না প্রভু, আমি কবে দর্শন পাবো?
সন্দীপনমণি বসে বসে ভগবানের চরণে কাঁদছেন। ও মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে? আমরা ডাকতে পারি না, তাই ভগবানের সাড়া পাই না। কিন্তু ডাকা যেদিন সঠিক হবে, তোমার ঘরেই ভগবান দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা কলিযুগ, তো ভক্ত চেনা বড় মুশকিল বাবা। যদি সাক্ষাতে ভগবান এসে দাঁড়ায়, আমাদের মতো মূর্খ জীব আমরা চিনতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভগবানের চরণে বসে কাঁদছি, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ দরজায় এসে ডাকছে, মুনিবর বাড়িতে আছো? আচ্ছা মা, মানুষের ডাক আর ভগবানের ডাক দুটো ডাক, তফাৎ হবে না? ভগবান যে ডাক তোমায় ডাকবেন, সেই ডাক তোমায় কোনোদিন কেউ ডাকেনি। আর যদি কোনোদিন তুমি ভগবানের ডাক শুনতে পাও, কোনোদিন কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না, সবার কাছে সব ভজনের কথা বলা যায় না। সন্দীপনমণি বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান এসে গেছে। তো যেই না মুনিবর বলে ডেকেছে, সে ডালার নিবেদন তো দূরের কথা, সন্দীপনমণি ছুটে গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। আসুন, আজ আমার দিনটা বড় ভালো গো, আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুর বেলা চারজন বৈষ্ণব। আসুন আমার ঘরে। যেই না ডেকেছে বাবা, ভগবান কাঙালের ঠাকুর, তো ভগবান কোনদিন বড় লোকেদের ঠাকুর নয়, ভগবান কাঙালের ঠাকুর হয়। ভগবান ছলনা করে আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা অনুভব করবেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মনে করলে কি রাজভোগ খেতে পারত না? তিনি স্মরণ করলেই তো চলে আসতো খাবার। কিন্তু সেটা না করে যে একজন দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়াচ্ছে। কারণ এই জগতে বাবা যাদের যত তালা মারে, তাদের তত জ্বালা মারে। ভগবান সর্বদা মনে রাখবেন, ভগবান কাঙালদের হয়, যারা দিন আনে দিন খাটে, যাদের অল্প রোজগার, অল্প অর্থ, তারাই আমার ভগবানকে ভালোবাসতে জানে, তারাই আমার ভগবানকে সময় খেতে দিতে জানে। আর যাদের থাকে বাবা, তারা ভগবানকে ভালোবাসতে জানে না। দেখবেন হরিনামের জন্য বাবা চাঁদা চাইতে যাবেন, বড় লোকেদের বাড়ি দরজা বন্ধ, লেখা আছে কুকুর হইতে সাবধান, ঢুকতে পারবে না। বড় লোক তো সবসময় দরজা বন্ধ, আর যারা গরিব কাঙাল দরজা খুলে রেখেছে, তাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেওয়ার জন্য কাঁদে। প্রভু আমার সেই সামর্থ্য নেই যে দেওয়ার জন্য, তবু যতটুকু থাকে ততটুকু দেয়। আর একটা কথা মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না।
আর যেন আমার কৃষ্ণ ভক্ত হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয়। ভগবান জীবনে বাবা ভক্তের সর্বনাশ চায় না। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভগবান যদি এত বড় কথা বলে তাহলে কি করে বলতে পারে বাবা যে করে আমার আজ তারে করি সর্বনাশ? সর্বনাশ নয়, সবনাশ। সর্বনাশ বানান আলাদা হবে বাবা, সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, তোমার আপনজন ভগবান একে একে কেড়ে নেবে, কাউকে রাখবে না তোমার কাছে। কৃষ্ণ ভক্ত যে জন হয় সে যদি বাবা মাথায় একটু ছাদও তৈরি করে না, ভগবান চেষ্টা করে কবে ওর মাথা থেকে ছাদটা কেটে নেবে। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা দিনহীন কাঙাল হয়। যদি বলেন আমার কথা বিশ্বাস করতে হবে না, তাকিয়ে দেখেন ভগবানের বন্ধু সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন। সেই সুদামা তার স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারে না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন বাবা মহাভারতী বিদুরের দিকে, পারতো না রাজপ্রাসাদে থাকতে, হলেও দাসী পুত্র, পারতো না কি ওই অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না? যার জন্য বিদুর চলে গেল বনমাঝি, অন্য কুঠির করে পরাশরীকে নিয়ে ভজন করলো। ভগবানের দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে কলার খোসা খুদে অন্ন খেয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দিকে। এই জমিদার লালা আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা? এই লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। আর যারা যারা খেতে এসেছিল সোনার থালা, সোনার গ্লাস, বাটিতে খেতে দিয়েছিল। তাহলে কত বড় লোক, কত জমিদার। সেই জমিদার লালা ছোটবেলায় থেকে বাবা হৃদয়ে বৈরাগ্য ভাব ছিল। সেই বৈরাগ্য ভাব নিয়ে জানেন এক পথিক এসেছিল লালা বাবুর বাবার কাছে 1000 টাকা চাইতে, কন্যাদায়গ্রস্ত পিতা। লালা বাবু গিয়ে বাবার দুটো চরণ ধরে 1000 টাকা সেই পথিককে দিয়েছিল। কিন্তু পথিক চলে যাওয়ার পর লালা বাবুকে বলেছিল, লালা যেদিন নিজে রোজগার করতে পারবি সেদিন এই ভিখারিদের দান করবি, তার আগে নয়। আজকে যা ভুল করলি এর পরের পার থেকে যেন জীবনে ভুল না হয়। লালা বাবুর হৃদয় কেঁপে উঠল। যার এত রাজ ঐশ্বর্য, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় হয়ে গেল, তবুও সামান্য 1000 টাকা দিয়ে আমাকে বলল নিজে রোজগার করে তারপরে দিবি। লালা চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে চাকরি করতে, মাত্র 20 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া। তাহলে ভাবেন ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল লালা বাবু। সেই লালা বাবু বাবা যতদিন না মরেছে ততদিন রাজপ্রাসাদে ফিরে আসেনি। আর যখন ফিরে এলো, ওই যে হৃদয়ে বৈরাগ্যটা ছিল না, একদিন বিকাল বেলা পালকিতে করে লালা ফিরছে, আর কে যেন এক রজক কন্যা মানে ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি গো। চলে
বাসি নাই আগুন রজকন্যা তার বাবাকে বলছে বাবুজি বেলা যায় বাসনায় আগুন দাও। ওমা বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না, আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে বাবা সূর্য ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো, হৃদয়ে তো বৈরাগ্য ছিল। লালার বিবেক যেন বলে বললো লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই। রাজ সুখে কৃষ্ণ ভজন, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন করে না। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন। সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজকন্যার চরণ দুটো ধরে বলল ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে যাব নিতাই গৌর প্রেমানন্দে করি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে চলো। কাঁদেবে কাবে আর যে সয় না দয়া আমার পুরাম আমি কবে যাব এই ওই মধুর বৃন্দাবন আর যে পারি না দয়া কাঁদেবে কবি এবার তুমি আমায় নিয়ে চলো। আমার পুরাম ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা
কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কাঁদবে আমার প্রাণ কৃষ্ণ দেখা দেখা নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তার চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার হাতে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জন নয় বিদায় গৌর ঘুরি ঘুরি। কৃষ্ণ কৃপা করে বলে একেবারে কাঁদিতে পারে আমার ভগবান সেই ভক্তে দাঁড়ে সারা জীবন তাহলে কৃষ্ণ ভক্তদের বাবা সব নাশ করে দেয়, রাখে না তাদের কাছে কিছু। কৃষ্ণ ভক্ত যেজন হবে দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে। দেখেন বাবা তাকিয়ে মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, মেবার থেকে তাড়িয়ে দিল মীরাবাইকে। রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। আর কৃষ্ণ ভক্ত যারা হবে সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারা কোনোদিন বাবা এই সমাজে তাদের ছোট করে দেওয়া হবে, সম্মান ধুলোর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। আজকে লীলার মধ্যে আস্বাদন করে ভগবান এসেছে কাঙালের ঘরে, বড় লোকের ঘরে নয়। আর যেই না বাবা কাঙালের ঘরে এসে ভগবান তো বড় চালাক ছলনাময়, আঁচলটা পেতে খেতে চাইছে। শান্তিপনি মনি বলছে বসুন আমি ব্যবস্থা করছি। চারজনকে বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করেছে। ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা দেখে না শূন্য, কিচ্ছু করে নেই। ওই যে একটু আগে বললাম যে করে আমার রাস্তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই সেই দাসে অনুদাস। এইবার ভগবান কি করেছে, চালাকি করে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে বাড়িতে ঢুকেই। সন্দীপনি মনে গিয়ে দেখছে বাবা কিচ্ছু পড়ে নেই, শূন্য পড়ে আছে। এ কি, সকালবেলা যে আমি চাল ডাল রাখলাম গেল কোথায়, দেখতে পাচ্ছে না। আর যখনই দেখতে পাচ্ছে না, এই সন্দীপনি মনির একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ও বটু, 24 জন বন্ধুর মধ্যে কৃষ্ণের একজন বন্ধু, এর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা। আমি দেখবো কি করে, আমি তো চাল ডাল জানি না কোথায় রেখেছিলে। সে কি, তাহলে চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি? সুযোগ্য সন্তান সেই হয় বাবা, যে বাবা মার অবর্তমানে বাবা মার ধর্ম কাজগুলো বজায় রাখতে পারে। তা আজকে ছোট ছেলে বলছে বাবা আজকের আমি যদি ভিক্ষা না করতে যাই, তুমি জানো আমি যখন বড় হয়ে যাব আমাকে তো ভিক্ষা করে অতিথি সেবাই দিতে হবে।
বাবা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। আহারে, তুই জানিস আমার অবর্তমানে তোকে ভিক্ষা করেই অতিথি সেবা? বলে হ্যাঁ, তুমি তো এই কর্মটা করে যাচ্ছ, আমি জন্ম থেকে দেখে যাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এটাই তো করতে হবে। বেশ, তবে শোন, আমি ততক্ষণ ওদের সঙ্গে একটু হরিকথায় সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে একটু চাল ডাল এনে দে। ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে। প্রভু, আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন দুটো চাল ডাল পাই। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, ধ্যানা যোগে সব ত্রিনয়নে দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝে দাঁড়াচ্ছে, কি করব? ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। কি গো, এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে, মাঝখানে ঢুকে গেল, তাহলে ছেলেটাকে একটু ঘষে নি। যেমন শেকড়া সোনা দেখে নেয় কোষ্ঠী পাথরে ফেলে, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তকে দেখে নেয়, ভালো করে ঘষে মেজে। এ সহ্য করতে পারবে তো? যদি সয়ে যাও তাহলে তুমি ভগবানের চরণে থাকবে। আর অনেক অনেক ভক্ত আছে না, বিরক্ত হয়ে যায়, ধু এত ডাকি এত কাঁদি, ভগবান শুনতে পায় না, এত আমার জীবনে কষ্ট। এগো, যার জীবনে যত কষ্ট, মনে রেখো ভগবান আছে বলে কষ্ট। আর যে যত সুখে রাজপ্রাসাদে বসে আছো, জীবনে কোনো দুঃখ নেই বাবা। চাকরি পেনশনের টাকা তোলে আর খায়, ভগবান থাকে না। যত দুঃখ থাকবে তত ভগবান কাছে থাকবে। তো আজকে যেই না ছোট্ট ছেলে বলছে আমি আসি, ভগবান বলছে দাঁড়াও, একে একটু পরীক্ষা করে নি। ভগবান ওদেরই বাড়িতে বসে একটা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নকল বটু সেজেছে। ভগবানের তো চাতুরালির অভাব নাই, আর নকল বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার কেমন মজা হবে। আর ছোট্ট বটু তো জানে না যে আগে, ও জানে সকালবেলা বাবা নিয়ে গেছে, এবার দুপুর বেলা গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাবপরাণের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর
গিয়ে আঁচলটা পেতেছে, সঙ্গে সঙ্গে ব্রজ মায়েরা বলেন, এই ছেলে, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। আসল বটু তো অবাক, ও নাকি 5 মিনিট আগে নিয়ে গেছে, কিন্তু ও নিয়ে যায়নি, ভগবান ওর রূপ ধরে নিয়ে গেছে। এইবার বটু বলে উঠলেন, মা তোমাদের বুঝি ভুল হচ্ছে কোথাও, আমি তো কোনোদিন আসিনি গো, আজ আমি প্রথম সবে তোমাদের দরজায় এলাম। অসম্ভব, আমি নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করব? আমি নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি আর তুই বলছিস নিশ্চি? এতটুকু বয়সে এত মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়ি নিয়ে সবাই ওই বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই কৃষ্ণ ভক্ত বাবা, বিনা অপরাধে ভগবান কিরকম যাচাই করে নিচ্ছে, সইতে পারবে তো? আর এত মারা মারলো, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ধুলাই পড়ে বলে উঠলো, কৃষ্ণ যদি একবারে জানতাম তোরে ভালোবাসলে জীবনে এত কষ্ট আসে, আমি জীবনে তোকে ভালোবাসতাম না। এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম। ভগবান মনে মনে করছে, আহারে ছেলেটা কি মারতে মারতে বেশি মেরে ফেললাম, বড় কষ্ট পাচ্ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে, যেই না বললো ওই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান চমকে উঠেছে, আহারে আমার জন্য যদি ও দেহ রাখে, সমাজ তো আর আমায় ভালোবাসবে না, সমাজ তো আর ভগবানকে ডাকবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমাইরা ভগবানের চাতুরালির অভাব আছে, চিন্তা করছে মনে মনে, ও হয়েছে, দাঁড়া। মথুরায় কেউ ভিক্ষা দিল না, বৃন্দাবনে গেলে বাবা কেউ অভুক্ত থাকবে না। আপনারা জানেন কিনা জানি না, যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই জানেন, আমার রাধারানী এত করুণাময়ী। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন, ইচ্ছা করে না খেয়ে চলে আসবেন, কিছু খাবেন না। ছলে বলে বলে কৌশলে আমার রাধারানী কোন না কোন রূপ ধরে তোমাকে বাবা খাইয়ে দেবেই দেবে, কারণ এটা গোবিন্দের চরণ ছুঁয়ে আমার রাধারানীর প্রতিজ্ঞা করা। হে প্রাণে বধূ, ওই কলিকালের মাটিতে যদি একজন ভক্ত এই ব্রজের মাটিতে এসে কোনদিন অভুক্ত হয়ে ফিরে যায়, আমি রাধারানী কথা দিলাম, যতদিন পৃথিবী থাকবে ছলে বলে কলে কৌশলে আমি নিজের হাতে সেই ভক্তের নিজের হাতে খাইয়ে দেব। আমি তোমার কাছে আমি ছলে বলে নিজের হাতে খাইয়ে দেব। আস্তে তাহলে মায়েরা, তাহলে বৃন্দাবনে গেলে কোনোদিন কোনো ভক্ত অভুক্ত থাকবে না, কোনোদিন খাবার কষ্ট তার হবে না, এটা রাধারানী প্রতিজ্ঞা করেছে ব্রজের মাটিতে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা, তাহলে মথুরায় কেউ দেয়নি, বৃন্দাবনে তো দেবে। তা ভগবান একটা পাখি হয়ে কানের কাছে বলে গেল, এই বটু, এই শোন, একটা কাজ কর, তোকে কেউ বৃন্দাবনে দিল না, তুই চলে যা মথুরা। হরি বল। আর মথুরা থেকে যদি বৃন্দাবনে যাস, বৃন্দাবনে গেলে চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। অমাইরা যমুনার ঘাটে গিয়ে দেখছে নৌকা নেই, মাঝি নেই। এই যে আপনাদের নদীর পাড়েই কীর্তন, তাই তো? ছোট নদী, নদী তো নাকি
রায়মঙ্গল ডায়মন্ড নদী ওটা? রায়মঙ্গল নদী। রায়মঙ্গল, রায়মঙ্গল, বেশ। আচ্ছা, এই যে আপনারা এই যে নদীর পাড়ে বসে আছেন, এই নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে মাঝি যদি না থাকে, নৌকা যদি না থাকে, পার হওয়া যাবে কি? অসম্ভব। আবার যদি সাঁতার না জানে, হ্যাঁ অনেকে বলতে পারেন সাঁতার কেটেই তো ছোট নদী পার হওয়া যায়, কিন্তু সাঁতার যদি না জানে, সাঁতার যদি না জানেন, তাহলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবেন কি বাবা? পারবেন? পারবেন না। পারবে তারা কারা জানো? যাদের বিশ্বাস আছে। সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, কিন্তু আমার বিশ্বাস আছে। রাখবার মালিক একজন আর মারবার মালিক তো একজন। কি বাবা? এই পৃথিবীতে কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হচ্ছেন আমার হরি বন্ধু। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পার হব। তা বটু সাঁতার জানে না, ছোট একটা বাচ্চা, নৌকা নেই, মাঝি নেই। কৃষ্ণ আমার বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে, খোকা জীবনে যখন ঘাত প্রতিঘাত আসবে, জীবনে সবাইকে ত্যাগ করে দিস বাবা, অসুবিধা নাই, কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না, কারণ অন্তিম সময় ওই চরণ তোর পার করে দেবে। ছেলেটার মনে আছে, বাবা শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে। তা আজকের ঘোর বিপদ, সাঁতার জানে না। কৃষ্ণ দেখি এবার তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, নৌকা মাঝি নেই। তাহলে রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি। কি মাইরা আছে কারোর বিশ্বাস? যদি থাকতো না, তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, চেন্নাই ভেলোর যাচ্ছে চিকিৎসা করতে, কেন? রোগ ভালো হবে। কি গো, ভরসা আছে কারোর এখানে? রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, খাওনি ওষুধ কিছু। রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই হোস, আমি কিছু করব না। আছে কারোর বিশ্বাস? এই তো চরণে দিলাম, দেখি তুই কি করিস, দেখি গোবিন্দ কি করে। এই বিশ্বাসটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ, ভগবান মাটির মূর্তি ত্যাগ করে সচল হয়ে এসে দাঁড়াবে, দাঁড়াতে বাধ্য। কেন? তোমার বিশ্বাস আর তোমার ভক্তিতে আসতে হবে। আজকে ছোট্ট বটু তার প্রমাণ করে দিল। দেখো সাঁতার জানে না কৃষ্ণ, তাহলে সেই যখন একদিন না একদিন মরতে হবে, আজকে তোমার ঘোর বিপদ, দেখি তুই কি করিস। একেবারে গটগট করে গলা পর্যন্ত জলে নেমে গেছে মা, মানে আর একটু হলে ও জলে ডুবে যাবে। তা ছেলেটা মরার আগে বলছে, চল একবার ডেকে দেখি তোরে। গলা পর্যন্ত জলে নেমে গেছে, হ্যাঁ মানে ডুববো ডুববো ভাব। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মামা দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলিমা, বিষ্ণু প্রিয়ার বুকে
সুখী সারিরা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা